প্রকাশিত বাক্য ৩ অধ্যায় ৮ পদ। দেখো, আমি তোমার সামনে একটি খোলা দ্বার স্থাপন করেছি। আমি তোমার সামনে একটি দরজা খুলে রেখেছি, যা কেউই বন্ধ করতে পারে না। প্রেজ দ্য লর্ড। প্রভু বলেন, আমি তোমার জন্য দরজা খুলে রেখেছি। আর প্রভু যখন দরজা খুলে রাখে, সেটাকে বন্ধ করতে পারে না। প্রভু যখন ওপেন করে দরজা, সেটা কারো ক্ষমতা নেই বন্ধ করার। আপনার যত বড়ই শত্রু থাকুক না কেন, যতই ক্ষমতাশালী শত্রু থাকুক না কেন, কোন শত্রু, কোন শক্তি, কেউই পারবে না সেই দরজা বন্ধ করতে। কারণ ঈশ্বর আপনার জন্য দরজা খুলে দিয়েছেন। সকলে বলতে পারি হালেলুয়া। ঈশ্বর আপনার জন্য দরজা খুলছেন, আশীর্বাদের দরজা। ঈশ্বর আপনার জন্য দরজা খুলছেন, প্রাচুর্যের দরজা। ঈশ্বর আপনার জন্য দরজা খুলছেন সকল বিষয়ে, যেন ঈশ্বর আশীর্বাদ নিয়ে আসে আপনার জীবনে। তাই বলছি, দেখো, আমি তোমার সামনে একটি দরজা খোলা রাখলাম এবং স্থাপন করলাম, যা কেউই বন্ধ করতে পারে না। আজকে বিষয় আজকে বিষয় হচ্ছে, ঈশ্বর যখন পথ খুলে দেন, ঈশ্বর যখন পথ খুলে দেন, ঈশ্বর যখন পথ খুলে দেন, ঈশ্বর যখন রাস্তা তৈরি করে দেন, ঈশ্বর যখন দরজা খুলে দেন। আজকের প্রচারের বিষয় হচ্ছে এই, ঈশ্বর যখন পথ খুলে দেয়, ঈশ্বর যখন দরজা খুলে দেয়, ঈশ্বর যখন রাস্তা তৈরি করে দেয়, তখন আমাদের জীবনে অনিশ্চিত সময় থাকুক না কেন, সেই অনিশ্চিত সময়েও আমাদের অন্তরে নিশ্চিত ঈশ্বর আমাদের সাহায্য করেন। আজ আমরা অনেক সময় এমন সময় রয়েছি, এমন সময় আমরা বেঁচে আছি, আমাদের চাকরি আছে, অনেক সময় অনেকের কাজ আছে, কিন্তু আমাদের জীবনে কোনো নিশ্চয়তা নেই। আমরা অনেক পরিশ্রম করছি হয়তো, কিন্তু কত পরিশ্রম করছি, কিন্তু পরিশ্রম করে আমরা কোনো ফল পাচ্ছি না। হয়তো আমরা শিক্ষিত, শিক্ষা অর্জন করেছি অনেকে, কিন্তু শিক্ষা গ্রহণ করার পরও আমাদের জীবনে কোনো সুযোগ নেই। তাই আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগে যে, এই অবস্থা চললে আমার কালকে কি হবে? আগামীকাল আমার দশা কি হবে? আমার জীবন কোথায় যাচ্ছে? আমার জীবনের রাস্তা কোথায়? কিন্তু আজকে ঈশ্বর আমাদের বলতে চায়, যে সময় পৃথিবী দরজা বন্ধ করে দেয়, যে সময় আমাদের জন্য সব দরজা বন্ধ থাকে মনে হয়, আমি কোনো দিশা পাই না, কোনো পথ পাই না। মনে হচ্ছে সব দরজা খোলা, সব দরজা বন্ধ আছে আমার জন্য। সেই সময় প্রভু বলেন, আমি তোমার জন্য দরজা খুলে দিচ্ছি। আমি তোমার জন্য দরজা ওপেন করে রেখেছি। তোমার দৃষ্টি আমার দিকে দেখাও, আমি তোমাকে দেখিয়ে দেব। আমাদের দৃষ্টি যখন প্রভুর দিকে তাকাই, আমাদের দৃষ্টি যখন প্রভুর দিকে থাকে, তখন প্রভু আমাদেরকে দেখিয়ে দেয় কোন দিকে আমার জন্য দরজা খুলে রেখেছে। কিন্তু যখন আমি প্রভুর দিকে না তাকিয়ে নিজের মতো ছুটতে থাকি, তখন আমরা এমন জায়গায় ছুটে যাই যেখানে দরজা বন্ধ, যেখানে দরজা বন্ধ, যেখানে দরজা বন্ধ। কিন্তু যখন আমরা যিশুর দিকে তাকাই, যিশু আমাদের দেখিয়ে দেয়, ওই দেখো, ওখান থেকে দরজা আছে, তুমি ওখান থেকে প্রবেশ করো। সবসময় মনে রাখি, সক্রিয় যিশুর কাছে আসার জন্য চেষ্টা করেছিল। সব বন্ধ ছিল, যিশুর কাছে আসতে পারেনি। কিন্তু যিশু সক্রিয়কে বললেন, তুমি এবার আমার কাছে আসো। সক্রিয় যখন যিশুর দিকে তাকিয়েছে, যিশুর রব শুনেছে, তখন সক্রিয় যিশুর সামনে সহজেই আসতে পেরেছে। সব দরজা খুলে গেছে। কোন বাধা তার সামনে ছিল না। তাই বলছে, দরজা আপনার জন্য সবদিকে বন্ধ। আর আপনি হতাশাগ্রস্ত, আপনি নিরাশাগ্রস্ত হয়ে গেছেন, আপনার আশা চলে গেছে। কারণ আপনি আপনার বুদ্ধিতে, আপনার চিন্তা ভাবনা নিয়ে, আপনার শক্তিতে আপনি খুঁজে গেছেন, কোন দরজা দিয়ে আমি প্রবেশ করব, তাহলে আমার জীবনে আশীর্বাদ আসবে। আপনি যতই চেষ্টা করেছেন, সব দরজা বন্ধ গেছে। আপনার জীবনে সময় নষ্ট হয়েছে, আপনার পরিশ্রম হয়েছে, কোন ফল পাননি আপনি। সমস্ত দরজা আপনার জন্য বন্ধ আছে। কিন্তু যে দরজাটা খোলা আছে, ওখানে আপনি যাননি। কারণ আপনি জানেন না, ওই যে ওখানে যে দরজা আছে, ওইটা একমাত্র প্রভু জানেন। প্রভু তার সন্তানদের জন্য ওই দরজা দেখিয়ে দেয়। প্রভু অন্যদের জন্য নয়, প্রভু তার সন্তানদের জন্য সেই দরজা দেখিয়ে দেয়। একমাত্র প্রভুর দিকে যখন আমরা তাকাই, প্রভু তখন আমাদের ইশারা করে বলে, ওই দিকে যাও, ওই দিকে দরজা আছে। ঠিক যেন ঠিক যেন পিতর, জন এরা মাছ ধরছিল সমুদ্রে। সারারাত মাছ ধরে কিছু পায়নি। কারণ তারা ভুল জায়গায় জাল ফেলছিল, ভুল জায়গায় জাল ফেলছিল। কোনো তারা পরিশ্রম করেও ফল ছিল সম্পূর্ণ শূন্য। কোনো পরিশ্রম করেও তারা ফল পায়নি। তারা হতাশা হয়ে গেছে, নিরাশা হয়ে গেছে। ঠিক সেই সময় প্রভু জানেন আসল তাদের মাছ কোথায় আছে। প্রভু বললেন, "যাও, ওই দূরে গিয়ে ওখানে জাল ফেলো।" আর প্রভুর কথা শুনে যখন তারা জাল ফেললো, তারা প্রচুর মাছ তুলল। কি দেখতে পাই এর মধ্য দিয়ে? এর মধ্যে দিয়ে দেখতে পাই প্রভুই জানেন কোথায় আছে
প্রভুই জানেন দরজাটা কোথায় সে খুলে রেখেছে। তাই প্রভুর কথা শুনে, প্রভুর ইশারাতে যখন আমরা সাড়া দেই, প্রভুর রবে যখন আমরা সাড়া দেই, প্রভুর ডাকে যখন আমরা সাড়া দিই, আর সেইভাবে যখন আমরা এগিয়ে যাই, দেখি প্রভু কত সহজ এটা। আমি তো এতদিন পরিশ্রম করেছি, কষ্ট করেছি, কিচ্ছু পাইনি। কিন্তু তুমি যখন আমাকে দেখিয়ে দিলে, সহজে আমি সেটা পেয়ে গেলাম। প্রভু বলে, "আমি তো তোমার জন্য দরজা খুলে রেখে দিয়েছিলাম। তুমি তো আমার কাছে আসোনি। তুমি তো নিজের চেষ্টাতে অন্যদিকে ছুটে বেরিয়েছ। অন্যান্য দরজায় গিয়ে তুমি আঘাত করেছো যেখানে দরজা কোনদিন খুলবে না। তুমি আমার কাছে কেন আসোনি? আমার কাছে যে আসে তার জন্য আমি অলরেডি দরজা খুলে রেখে দিয়েছি।" সকলে বলি হালেলুয়া। মানুষ যখন বলে অসম্ভব, মানুষ যখন বলে অসম্ভব, আজকের আমাদের সমাজে প্রায় আমরা সবসময় দেখি, "ও আমার অনেক বয়স হয়ে গেছে। এখন কি আমার দ্বারা সম্ভব? আমার অভিজ্ঞতা খুব কম। আমি এটা পেতে পারি না। আমার সঙ্গে কারো সেরকম যোগাযোগ নেই, তাই আমার দ্বারা সম্ভব নয়। আমার জীবনের অবস্থা এখন প্রতিকূলে চলছে। তাই আমি কোনো কিছু করতে পারছি না। উল্টো দিকে চলছি আমি।" কিন্তু প্রভুর বাক্য বলে, মানুষের কাছে যা অসম্ভব, ঈশ্বরের কাছে তা সম্ভব। লুক তার 18:7 বলে যে, ঈশ্বরের কাছে সকল কিছুই সম্ভব। ঈশ্বরের কাছে অসম্ভব কোনো কিছুই নয়। তাই প্রভুর কাছে যখন আমরা আসি, আমাদের সকল অসম্ভব পরিস্থিতি সম্ভবে পরিণত হয়ে যায়। কতজন আমরা আমাদের জীবনে এই অভিজ্ঞতা লাভ করেছি? যে ঈশ্বর আমাদের অসম্ভবকে সম্ভব করেছে। ইয়েস, প্রভু অসম্ভবকে সম্ভব করেন। বাইবেলে অনেক উদাহরণ আছে যে অসম্ভব পরিস্থিতি প্রভু সম্ভব করেছে। শুধু বাইবেলের উদাহরণে দেখি থেকেই শুধু নয়, আমাদের বাস্তব জীবনেও আমরা অনেক ক্ষেত্রে আমাদের জীবনে এই সাক্ষ্য আছে, আপনার জীবনে অনেক সাক্ষ্য আছে যে প্রভু কিভাবে অসম্ভবকে সম্ভবে পরিণত করেছে আপনার জীবনে। যদি একটি বিষয় আপনার জীবনে থাকে, যদি একটি বিষয় প্রভু অসম্ভব থেকে সম্ভবে আপনার জীবনে করেছে, তাহলে মনে রাখুন ওই অসম্ভব থেকে সম্ভবে পরিণত করা এটা আপনার জীবনে একটা ভিত্তি। ওইটার উপরে বেস করে আপনি এগিয়ে যান। যে প্রভু যখন করেছিল, প্রভু আবারও করবেন। প্রভু করতে পারেন। এই নয় যে প্রভু করেননি, প্রভু করতে পারেন। মানুষ আমাদের জীবনে যোগ্যতা দেখতে চায়, কিন্তু ঈশ্বর আমাদের হৃদয় এবং বিশ্বাস দেখে। তাই মনে রাখি, যখন আপনি ছুটে বেরিয়েছেন মানুষ যোগ্যতা দেখার চেষ্টা করেছে। সেই যোগ্যতা অনুসারে আপনি ফেলিউর হয়েছেন হয়তো। কিন্তু যখন আপনি ঈশ্বরের কাছে আসেন, ঈশ্বর আপনার যোগ্যতা দেখে না। ঈশ্বর আপনার ট্যালেন্ট দেখে না। ঈশ্বর আপনার কতটা শিক্ষা আছে তা দেখে না। ঈশ্বর দেখে আপনার হৃদয়ে কতটা বিশ্বাস আছে তার প্রতি, কতটা নির্ভরতা আছে তার প্রতি। ঈশ্বর তখন সেটাই দেখে। আর সেই ঈশ্বর সেই ব্যক্তিকে সেই জায়গায় পৌঁছে দেয় যেটা সে কোনদিন আশা করতে পারেনি। আমরা দেখি যে ইসরায়েল জাতির ঘটনা দেখতে পাই। ২ নম্বর ইসরায়েল জাতির ঘটনা। ইসরায়েল জাতি সামনে সমুদ্র, পিছনে শত্রু। তো আজকের আ চিন্তা ভাবনা যদি আমরা দেখি যে কোনো অপশন নেই আমাদের জন্যে। আমাদের জন্য যেন কোনো প্ল্যান নেই। ২য় উপায় কোনো কিছু নেই। সামনে পিছনে শত্রু, সামনে সমুদ্র। কোথায় যাবে তারা? সকল দিক থেকেই পথ বন্ধ হয়ে আছে যেন মনে হচ্ছে। ঠিক সেই সময় প্রভু কি বললেন? প্রভু বললেন ইসরায়েল জাতিকে, "ভয় করো না, স্থির থাকো।" স্থির থাকো কথার অর্থ কি? বিশ্বাসে তুমি বিশ্বাসকে ধরে রাখো। বিশ্বাসকে ধরে রাখো। যে আমরা দেখতে পাই যাত্রা পুস্তক ১৪ ১৩ পদে ওখানে লেখা রয়েছে যে, "ভয় করো না, বিশ্বাসে স্থির থাকো।" কখন বলেছিল? যখন তারা দেখছিল চতুর্দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে। সামনে সমুদ্র, পিছনে ফৌরন সেই মিশরীয় শত্রুরা ঘিরে ধরেছে তাদেরকে। এবার তারা সবাই ধ্বংস হয়ে যাবে হয়তো। ঈশ্বর বললেন, "ভয় করো না, স্থির থাকো।" আজকের দিনে আমাদের জীবনে যখন আমরা তাকাই একই রকম ভাবে দেখি নো অপশন, কোনো কাজ নেই, কোনো সুযোগ নেই। সমস্ত রাস্তা আমার জন্য বন্ধ। আসিবার জন্য আর আসছে না। চতুর্দিক থেকে বন্ধ। যেদিকে তাকাই সেদিকেই বন্ধ। তাহলে কি দেখলাম? সমস্ত রাস্তা বন্ধ হলে ঈশ্বর যে রাস্তা খুলে রেখেছেন সেই রাস্তাকে আমরা এখনো জানি না। তাই প্রভুর দিকে তাকালে প্রভু সেই রাস্তা দেখিয়ে দেন। তারপরে কি দেখি? প্রভু বলেন, যখন যখন আমরা সেই অবস্থার মধ্যে পড়ি যে ভয়ানক পরিস্থিতির মধ্যে থাকি, কোন দিকে দরজা পাই না, কোন রাস্তা পাই না, তখন প্রভু আমাদের ১ম এই কথাটা বলেন, "ভয় করো না, স্থির থাকো। দেখো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তোমার জন্য যে দরজা আমি খুলে রেখেছি, সেই দিকে আমি তোমাকে নিয়ে যাচ্ছি।" তো ইসরায়েল জাতির সামনে সমুদ্র, পিছনে শত্রু। ঈশ্বর তাদের জন্য কোন দরজা খুলে রেখেছে? কোন দরজা খুলে রেখেছে? যা কল্পনা করতে পারেনি তারা, যা তারা ভাবতে পারেনি, যা কোন কোন উম ভাবেই মানুষ মানতে পারবে না। এটা সম্ভব নয়। ঈশ্বর দরজা খুলে রেখেছে কোথায়?
সমুদ্রের মধ্য দিয়ে ঈশ্বর দরজা খুলে রেখে দিয়েছেন। সমুদ্রের মধ্য দিয়ে ঈশ্বর পথ খুলে রেখে দিয়েছেন। সমুদ্রের মধ্য দিয়ে ঈশ্বর সেই দ্বার খুলে রেখে দিয়েছেন। সেই দ্বার কেউ দেখতে পায় না। সেই দ্বার চোখে দেখা যায় না। সেই দ্বার তখনই খুলে যায় যখনই তারা বিশ্বাসে পদক্ষেপ নেয়। যখনই বিশ্বাসে পদক্ষেপ নেয়, তাই ঈশ্বর বলেন, "ভয় করো না। আমি তোমাদের জন্য দরজা খুলে রেখেছি। সেই দরজা দিয়ে সবাই প্রবেশ করবে আর সমুদ্রের ওপারে তোমরা চলে যাবে। মিশরীয় সৈন্যরা তোমাদের কিচ্ছু করতে পারবে না।" ঠিক এমন অবস্থা আপনার জীবনে হচ্ছে। আপনার জীবনে এই অবস্থা আছে। চতুর্দিক থেকে ঘিরে রেখেছে, কোন দরজা পাচ্ছে না। কিন্তু প্রভু বলেন, "আমি তোমার জন্য দরজা খুলে রেখেছি। তুমি চোখে দেখতে পাচ্ছ না। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার জন্য দরজা খুলে রেখেছি। তুমি পা ফেলো, তুমি সেই দরজা দিয়ে ওপারে পৌঁছে যাবে ঠিক। আর ওখানে গিয়ে দেখবে আর কোন সমস্যা নেই।" তো ঈশ্বর কি করলেন? ঈশ্বর তাদেরকে বললেন, "যাও, যাও। ওই সমুদ্রের মধ্যে গিয়ে তোমার লাঠি" মোশিকে বললেন, "লাঠিটা স্পর্শ করো।" আর মোশে কি করলেন? সমুদ্রে গেলেন, লাঠি স্পর্শ করলেন। আর যখনই লাঠি স্পর্শ করলেন, তখন সমুদ্রের যে রাস্তা ঈশ্বর করে রেখেছিলেন, সেই রাস্তা তাদের দৃষ্টিতে তারা দেখতে পেল যে সমুদ্রের জল দুদিকে সরে গেছে, মাঝখান থেকে রাস্তা হয়ে গেছে। এই যে পরিকল্পনা ঈশ্বর আগে থেকেই করে রেখেছেন। ঈশ্বর জানেন ওখান থেকে রাস্তা আছে। ঈশ্বর তাদের জন্য রাস্তা তৈরি করে রেখেছে। কিন্তু সেই রাস্তা তখনই ওপেন হলো যখন তারা বিশ্বাসে এগিয়ে গেল। যখনই বিশ্বাসে এগিয়ে গেল, সঙ্গে, সঙ্গে রাস্তা ওপেন হলো। তারা সহজে দ্রুত গতিতে সমুদ্র, লাল সমুদ্রে এপার থেকে ওপার হয়ে গেল। কোন জল নেই, যেন পরিষ্কার রাস্তা। ঠিক এরকমই অসম্ভবকে সম্ভবে পরিণত করে ঈশ্বর আপনার জন্য দরজা খুলে রেখে দিয়েছেন। যে দরজায় যখন আপনি প্রবেশ করবেন, দেখবেন কোন অসম্ভব কোন কিছু নয়। সকল কিছু সম্ভব। তাহলে মূল কেন্দ্র কি? মূল কেন্দ্র হচ্ছে আপনাকে বিশ্বাসে স্থির থাকতে হবে। ২ নম্বর কি? আপনাকে প্রভুর রব শুনতে হবে। ৩ নম্বর কি? প্রভু কোন পথ খুলে রেখেছে সেদিকে আপনাকে যেতে হবে। আপনার মতো দৌড়লে কিন্তু আপনি কোনদিন পারবেন না। দৌড়তে, দৌড়তে বিরুদ্ধ হয়ে যাবেন। দৌড়তে, দৌড়তে আপনার বয়স বেড়ে যাবে, ক্লান্ত হয়ে পড়বেন। কিন্তু কোনদিন সাকসেস ফল আপনি পাবেন না। তাই প্রভুর রব শুনুন। প্রভু কি বলতে চায় আপনার জন্য। তো অনেক সময় দেখি, একটা ছোট্ট গল্প বলছি। একজন যুবক, তিনি আ অনলাইনে অনেক চাকরির জন্য আবেদন করেছে। অনেক চাকরির জন্য আবেদন করেছে। নানা রকম জায়গায় সে ইমেইল পাঠাচ্ছে, নানা রকম জায়গায় অ্যাপ্লিকেশন দিচ্ছে, জমা দিচ্ছে। কিন্তু তার জন্য একটাই রেজাল্ট দেখতে পাচ্ছে, "সরি, নট সিলেক্টেড।" তোমাকে সিলেক্ট করা গেল না। সব জায়গা থেকে নেগেটিভ, 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 নেগেটিভ। সে কোন কাজ পাচ্ছে না, কোন চাকরি পাচ্ছে না। এমন পরিস্থিতি আমাদের জীবনে হচ্ছে কি? এমন অবস্থা কি আমাদের জীবনে হচ্ছে? যে আমরা কত রকমভাবে কাজের চেষ্টা করছি, কত রকমভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করি, কত রকমভাবে নিজেকে উন্নত করার চেষ্টা করছি। সব জায়গা থেকে আমি হেরে যাচ্ছি, হেরে যাচ্ছি, হেরে যাচ্ছি। কোন সফলতা নেই, কোন সাকসেস নেই, কোন কিছুই আমি পাচ্ছি না। তো সেই সময় সেই যুবকের মধ্যে হতাশা নেমে এসেছিল। আমার দ্বারা আর কিচ্ছু হবে না। আমি আর কোন সুযোগ পাবো না। আমার বয়স তো বেড়ে যাচ্ছে। আমি চাকরিও পাবো না। সব জায়গা থেকে আমার জন্য আমাকে রিজেক্ট করা হচ্ছে। প্রভু আমার জন্য কিছুই নেই। সে প্রার্থনা করল, "প্রভু আমার জন্য কি কিছুই নেই?" সে প্রার্থনা করতে লাগলো। সে প্রার্থনা কিন্তু বন্ধ করেনি। অনেক সময় আমাদের জীবনে যখন কিছু না পাই, আমরা প্রার্থনা বন্ধ করে দিই, বাইবেল পড়া বন্ধ করি। "ধুস! প্রভু আমার জন্য কিছু করেনি। ওর জন্য করেছে, আমার জন্য কিছু করেনি, আমার জন্য কিছু করেনি।" কিন্তু সে ছেলে প্রার্থনা করা বন্ধ করেনি। তার মনের মধ্যে সে আশা রেখেছে, "প্রভু আমার জন্য কি কিছু নেই?" সে প্রার্থনা করে গেছে। বিশ্বাস সে ছাড়েনি। তো সে লাস্টে কি করল? সে লাস্টে ছোট্ট একটি সুযোগ ছোট্ট একটি সুযোগ। সে ছোট্ট একটা ব্যবসা শুরু করল। একদম ছোট ব্যবসা। মানে সে এতই শিক্ষিত ছেলে, ওই ব্যবসা তার জন্য যোগ্য নয়। কিন্তু ছোট্ট একটা ব্যবসা শুরু করল। অনেক সময় ছোট্ট ব্যবসা যখন শুরু করে অনেকে বলে, "এ বাবা তুমি এই ব্যবসা করছো? এত শিক্ষিত হয়ে তুমি এই ব্যবসা করছো?" কিন্তু সে ছোট্ট একটা ব্যবসা শুরু করল। কেন? চাকরি-বাকরি পায়নি সে। তার বয়স চলে গেছে। সে ভালো যোগ্যতা সম্পন্ন ছিল। তবুও সে চাকরি পায়নি। সব জায়গা থেকে রিজেক্ট হয়েছে। ছোট্ট একটা ব্যবসা শুরু করেছে। সেই সময় লোকেরা অনেক সময় তাকে হয়তো প্রশ্ন করেছে, "ইস! তুমি একটা চাকরি পেলে না? তুমি একটা চাকরি পেলে না?" কিন্তু কেউ কি জানতো ঈশ্বর তার জন্য কোন দরজা খুলে রেখেছিল? সেটাই প্রমাণ হতে চলেছে। সেই ছোট্ট যে ব্যবসা শুরু করলো, সেই ব্যবসা খুব শীঘ্রই ব্যবসা বাড়তে এমন আকার ধারণ করলো, সে এখন চাকরির জন্য তাকে ছুটতে হয় না। তার কোম্পানিতে প্রচুর লোক চাকরি করে। বলতে পারি? হালেলুয়া! তার কোম্পানিতে প্রচুর লোক চাকরি করে, কারণ সে কোম্পানি ছোট্ট থেকে আস্তে একটা বৃহৎ আকার নিয়েছিল। অনেক বড় বিজনেসম্যান সে তৈরি হয়েছিল। আর তার কোম্পানিতেই লোকেরা চাকরির জন্য আবেদন করত এবং প্রচুর লোককে সে চাকরি দিয়েছিল তার নিজের কোম্পানিতে।
তো প্রভু কিভাবে দরজা খুলে রাখে আমরা জানি না। আমাদের কাছে মনে হয় এটা ছোট্ট, আমাদের কাছে মনে হয় এটা অবহেলিত। কিন্তু আমরা জানি না প্রভু ওই অবহেলিত যে আমার কাছে মনে হচ্ছে ওখান থেকে প্রভু রাস্তা তৈরি করে রেখে দিয়েছে। ওখান থেকে হয়তো প্রভু দরজা খুলে রেখে দিয়েছে। আমি জানি না। কিন্তু যখন আমরা প্রভুর প্রতি বিশ্বাস করি, প্রভুর প্রতি নির্ভর হই, প্রভুর আওয়াজ শুনে সেভাবে এগিয়ে যাই, অনেক সময় আমরা বুঝতে পারি না, প্রভুর আওয়াজ শুনতে পাই না। কিন্তু দেখি কিছুই পেলাম না। চলো আমি এইটাই শুরু করি। কিন্তু ওটা প্রভুর পরিকল্পনা ছিল হয়তো। আর প্রভু ওখান থেকেই দরজা খুলে দিল। পরে আমরা বুঝতে পারলাম, "ওহ! প্রভু তোমাকে কোটি, কোটি ধন্যবাদ। তুমি আমার জন্য এত বড় সুযোগ রেখেছো, আমি কোনদিন ভাবতে পারিনি। যে তুমি আমাকে এত উঁচুতে উঠাবে, আমি কোনদিন ভাবতে পারিনি।" প্রভু আমার জন্য কোন দরজা খুলে রেখেছে। যে দরজাটা বন্ধ হয়েছিল, আর যে দরজা বন্ধ হয়ে গেছিল আমার জন্য খোলা ছিল না, সেটা আমার জীবনে আশীর্বাদের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি আজকে সেই দরজাগুলো খুলে যেত, আমি হয়তো কারো আন্ডারে চাকরি করতাম। নিশিমিত একটা আয়ের মধ্যে থাকতে হতো। কিন্তু আমি চাকরি পাইনি, এটা আমার আশীর্বাদ। আমি চাকরি পাইনি, এটা আমার জন্য ভালো। আমি চাকরি পাইনি বলে আমি একটা ব্যবসা শুরু করেছি। সেই ব্যবসা আজকে আমার আনলিমিটেড ইনকাম দিচ্ছে। প্রভুর গৌরব হোক। সেই যুবক ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিল। ঈশ্বর কখনো আমাদের পিছিয়ে দেন না। তিনি আমাদের অন্য পথে এগিয়ে নিয়ে চলেন। আলাদা পথে এগিয়ে নিয়ে চলেন, যে পথ আমি জানতাম না। আমার জ্ঞানের বাইরে। আমরা দেখি যোসেফের কাহিনী যদি দেখতে পাই, যোসেফের জীবনে অনেক সময় হয়তো লেগেছিল, সেই বয়স থেকে, যুবক থেকে শুরু করে তার জীবনে সবসময় ব্যর্থ। লাস্টে সে জেল খাটেছে। ১৩ বছর বয়স থেকে সে কষ্ট পেতে শুরু করেছে। সে অনেক বছর অপেক্ষা করেছে। কিন্তু ঈশ্বরের সময়ের জন্য, ঈশ্বর সময় আসেনি এখনো। ঈশ্বরের সময় আসলে পরেই যোসেফের জীবনে সেই জায়গা আসবে। কোথায়? অনেক সময় আমাদের জীবনে দেরি হয়। দেরি মানে এই নয় যে আমাকে বাতিল করে দেওয়া হয়েছে। অনেক সময় মনে হয় যেন ঈশ্বর কোন জবাব দিচ্ছে না। ঈশ্বর কোন জবাব দিচ্ছে না, তার মানে এই নয় যে ঈশ্বরের উপস্থিতি আমার জীবনে নেই। ঈশ্বর আমার সঙ্গে আছে। দেরি মানে এই নয় যে ঈশ্বর আমাকে বাতিল করে দিয়েছে আর আমাকে দেবে না। দেরি মানে অপেক্ষা করা। ঈশ্বরের নিরূপিত সময়ে ঈশ্বর আমাকে ওঠাবেন। ঈশ্বরের নিরূপিত সময়ে ঈশ্বর আমাকে ওঠাবেন। এই যে ঈশ্বর আমাকে ওঠাবেন, এখনো আমি উঠিনি। বর্তমান সময় থেকে ঈশ্বর যখন আমাকে ওঠাবেন, এই সময়ের মধ্যে আমার মনোভাবটা কেমন? এই সময়ের মধ্যে আমি কি প্রার্থনাশীল জীবনযাপন করছি? এই সময়ের মধ্যে কি আমি ঈশ্বরের প্রতি ভরসা রেখে চলেছি? এই সময়ের মধ্যে কি আমার মধ্যে আস্থা আছে? কিছু পাইনি তাতে কি আছে? ঈশ্বর আমাকে ঠিক দেবেন। আমি অপেক্ষায় রয়েছি। এই যে পরিস্থিতি, আমাকে পরিস্থিতির মধ্যে আমি কোন অবস্থায় রয়েছি, আমার মনোভাব কেমন রয়েছে, তার উপরে নির্ভর করে আমি কি পাবো। যদি পরিস্থিতি খারাপের মধ্যে আমি হতাশা হয়ে, নিরাশা হয়ে প্রভুকে দোষ দিতে শুরু করি, দোষ আমার আর হবে না, আর পারব না, নেগেটিভ ভাবনা শুরু করি, তাহলে কিন্তু আমি হেরে গেলাম। পরিস্থিতি যতই খারাপ হোক, আপনি যেন খুশিতে, আনন্দিতভাবে আপনি অপেক্ষা করুন। প্রভু নিরূপিত সময়ে আপনাকে উন্নত করবেন। কি দেখতে পেলাম যোসেফের জীবনে? যোসেফ অনেক বছর অপেক্ষা করেছিল বটে। কিন্তু একদিনেই তার জীবন সব দরজা খুলে গেল। একদিনেই সে জেল থেকে বেরোলো, সেই দিনেই যোসেফকে উন্নত জায়গায় নিয়ে যাওয়া হলো। তাকে সুন্দর কাপড় পরিয়ে, রাজার পোশাক পরিয়ে তাকে অনেক উচ্চ স্থান দেওয়া হয়েছিল। সেই হচ্ছে যোসেফ। একদিনেই। কখন? যোসেফকে কারাগার থেকে বার করা হলো। রাজা স্বপ্নের মানে বলে দিল। যোসেফ অনুভব করতে পারল, হ্যাঁ, এটাই সত্য। যোসেফকে ঈশ্বর সেই জায়গা দিলেন। অল্প সময়ের মধ্যে যোসেফ অনেক উন্নত সাধিত করেছিল। কিন্তু তার জন্য তাকে দীর্ঘকাল অপেক্ষা করতে হয়েছিল। তো মনে রাখি, কেউ আমরা হয়তো চাকরির জন্য প্রার্থনা করছি, কেউ আমাদের পরিবারের জন্য প্রার্থনা করছি, কি ভবিষ্যৎ নিয়ে ভয়ের মধ্যে রয়েছি। কিন্তু ঈশ্বর শুধু একটি কথাই বলেন, "তুমি শুধু বিশ্বাসে চলো। আমি পথ খুলে দেব।" আজ যদি তুমি বলো, "প্রভু, আমার সামনে কোন রাস্তা নেই। আজ এই তোমার সামনে আমি এসেছি। দ বন্ধ জ বন্ধ দরজা আমার জীবনে।" প্রভু বলেন, "দরজা বন্ধ ওই অবস্থায়